আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে পয়গম্বর মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে, দুনিয়ার জমিনে তোমাকে আমি পয়গম্বর বানাতে পারি, নবী এবং রাসূল বানিয়েছি, তোমার কাছে তাওরাতের মতো বড় কিতাব দিয়েছি, তোমাকে আমি বনি ইসরাইলের পয়গম্বর বানিয়েছি। এর অর্থ এটা নয় তুমি যে সব থেকে বড় জ্ঞানী। দুনিয়ার জমিনে আর একজন বড় জ্ঞানী আছে যে তোমার চাইতে বেশি জ্ঞান রাখে। তুমি কেমনে মনে করেছো তুমি সব থেকে বড় জ্ঞানী? তোমার চাইতে বড় জ্ঞানী দুনিয়ার জমিনে আছে। মুসা আলাইহিস সালাম আলোচনা বন্ধ করে দিলেন। বড় লজ্জিত হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, মুসা তো গরম মানুষ, আর ধৈর্য ধরতে পারলেন না। আল্লাহর কাছে বলা দরকার ছিল, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আমার চাইতে বড় জ্ঞানী আছে, আমি মানি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দেন। আর ধৈর্য ধরতে পারলেন না, বলেন, আল্লাহ বলেন এর বাড়ি কোথায়, আমি দেখে আসি, ওনার কাছে যাব, ওই জ্ঞান আমি নিব যা আমার কাছে নাই। আল্লাহ বললেন, মুসা, ওনার নাম খিজির অথবা খাজির, যেটাই বলেন, খিজির বলেন, খাজির বলেন, ওনার নাম খিজির। উনি দুটা সমুদ্রের মিলন স্থলে বসবাস করেন। ওখানে তুমি চলে যাও। আয় আল্লাহ, আমি চিনবো কোথায়? দুই সমুদ্র একত্রিত হয়েছে, জানবো কেমনে? আল্লাহ বললেন, নিজেকে জ্ঞানী ভাবছো, দেখো না কত বড় জ্ঞানী তুমি, পদে পদে আক্রান্ত হবে। আল্লাহ বললেন, মুসা এবার কাজ করো, যাওয়ার সময় একজন খাদেম সাথে নাও। মুসা আলাইহিস সালাম খাদেম সাথে নিলেন। কোরআনের ভাষায় খাদেমের নাম ইউশা ইবনে নুন। হযরতে ইউশা ইবনে নুন পরবর্তীতে পয়গম্বর ছিলেন। ইউশা ইবনে নুনকে সঙ্গে নিলেন। মুসাকে আল্লাহ বলছেন, মুসা, ঘর থেকে বের হওয়ার সময় বড় একটা মাছকে ভাজা করে, ভালো করে ভাজা করে রান্না করে একটা মাছ তোমার সাথে নিয়ে যাও। রাস্তায় তো তোমার খাবারের প্রয়োজন হবে, ওটা তুমি খেয়ে নিও। আর যেই জায়গায় দেখবে তোমার রান্না করা ভাজা মাছ, যেদিন দেখবা জিন্দা হয়ে, জীবিত হয়ে চলে যাচ্ছে, মনে করবা ওই জায়গায় ওই জ্ঞানী আছে। মুসা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ ভাজা মাছকে আবার জিন্দা হয়? আল্লাহ বললেন, তুমি না সব থেকে বড় জ্ঞানী, তাহলে এটা জানো না কেন? আল্লাহু আকবার। বোঝা গেল এই জ্ঞান রাখবার মতো জ্ঞানী আছে, তুমি তার মতো জ্ঞানী নও। মুসা আশ্চর্য হয়ে গেলেন। পথ চলতে শুরু করলেন, ঘটনা বলবো না। দীর্ঘ পথ চলবার সময় তিনি ক্লান্ত হয়ে গেলেন। মনে রাখবেন, চলতে চলতে একদিন তার খাদেমকে বলেন, খাদেম, মাছটা বাইর করে, এটা তো ভাজা মাছ। মাছের এক পিঠ দুজন মিলে খেয়ে ফেললেন। কয় পিঠ? মানে এক সাইড, এক সাইড পূর্ণাঙ্গ খেয়ে ফেললেন, মাথা রাখলেন, আর এক সাইডের মাছের গোশত রাখলেন। দুজন আবার চলতে লাগলেন। খাদেমকে বলছেন, খাদেম, যদি কোনো সময় দেখো সেই মাছটা জীবিত হয়ে হাঁটতেছে বা চলতেছে বা সমুদ্রে চলে যায়, এই জায়গায় তুমি আমাকে মনে করে দিবে। খাদেম চিন্তা করলো, এটাকে কোনো পাগলের কথা হলো? মাছ তো বাজা, তাও আবার অর্ধেক। সুবহানাল্লাহ নাই? মুসা কার পাল্লায় পড়ে এখন দৌড়ায়, সব বাদ দিয়া। মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন আর খুঁজতে লাগলেন, এত বড় জ্ঞানীকে আমার চাইতে জ্ঞানী দেখাই লাগবে। দীর্ঘ পথ চলবার পরে মনে রাখবেন, যখন আপনি আল্লাহর হুকুমে চলবেন মনের ভিতরে বল থাকবে। আর যখন আপনার একজন মুরব্বী থাকবে, চলার মধ্যে শরীরে আনন্দ প্রফুল্ল থাকবে, ভুল হলে সে আপনাকে ধরাইয়া দেবে। আর যদি আপনার চলার পথে কোনো মুরব্বী না থাকে, অভিভাবক না থাকে, আপনি যদি একবার হুচট খান, পরিশান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিপদগ্রস্ত হবে। মুসা আলাইহিস সালাম এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়বার পরে তিনি যখন ঘুমন্ত অবস্থায় আছেন, হঠাৎ করে খাদেম দেখে অর্ধেক মাছ জীবিত হয়ে
হেঁটে হেঁটে আবার সমুদ্রে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই দিক দিয়া মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছে সুড়ঙ্গ পথ হয়ে গিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম তো ঘুমন্ত ইউশা ইবনে নুন। আশ্চর্য ঘটনা তো সত্যি। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার পীরও জানে না এই জ্ঞান, তুমি খাদেমও জানে না। জানেন কে? মরাকে জীবিত করতে পারেন কে? আল্লাহ বললেন এই জ্ঞান তো আমি জানি। কেমনে সে বলেছে সব থেকে বড় জ্ঞানী। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ঘুমন্ত, হযরতে ইউশা ইবনে নুন দেখলেন মাছ চলে গিয়েছে। দীর্ঘক্ষণ ঘুমে থাকবার কারণে হযরতে মুসা আলাইহিস সালাম যখন জাগ্রত হলেন, মানুষ ঠান্ডা না গরম মিজাজের কথা বলেন, গরম মিজাজের মানুষ ঘুম থেকে উঠেই বলছেন খাদেম চল। খাদেম চল বলবার পরে ও ভয় তো আর কিছুই মনে নাই, ব্যাগ কাঁধে নিয়ে আবার চলতে শুরু করেছে। দীর্ঘ পথ চলে গিয়েছে, মনেই নাই মাছ যে চলে গেছে। একদিন এক রাত সফর করবার পরে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন খাদেম রে, দীর্ঘ একাধারে কতদিন সফর করলাম, এত ক্লান্ত হলাম না। আজ এত ক্লান্ত হওয়ার কারণ কি? নিশ্চয় কোনো কিছু ঘটে গেছে। বলতো আমার এত ক্লান্তির কারণ? পেটেও খিদে লাগছে, মাছটা বাইর কর। যখন মুসা বলছেন মাছ বাইর কর, খাদেমের মনে পড়ছে মাছ তো গেছে নাকি আছে। হঠাৎ মনে পড়েছে মাছ তো নাই, এখন কি বলবে? খাদেম দুহাত জোড় করে বলছে পয়গম্বর মুসা, আপনি যখন ঘুমিয়েছিলেন ওই সময় আপনার অর্ধেক মাছ জিন্দা হয় সমুদ্রে চলে গিয়েছে। আমি বলি নাই, শয়তান আমাকে ভুলাই দিয়েছে। দোষ শয়তানের। সুবহানাল্লাহ বল। দোষ কার? এখন শয়তান আমারে ভুলাই দিছে, আমি কিছুই জানি না। আর আপনি ঘুম থেকে উঠে যখন আমাকে বলছেন চল, তখন তো আমার পানি ভিতরে ছিল না, ভয়ের টেলায় সব ভুলে গিয়েছি। মুসা বলছেন বুঝতে পেরেছি, একদিকে পেটের খিদা, অপরদিকে মাছও নাই, জিন্দা হয়ে চলে গিয়েছে। ওই জায়গায় তো আমার চিনা দরকার, এই জায়গার জন্যই তো এত দৌড়াচ্ছি, কেমনে ভুলে গেলে চল। আবার ব্যাক করে আসলেন, এসে দেখলেন সুড়ঙ্গ হয়ে একটা রাস্তা হয়ে গিয়েছে। খাদেম বলছে এদিকে মাছ গেছে। বসে পড়লেন। হঠাৎ করে তাকায়া দেখেন একটা পাথরের পাটাতনের উপরে একজন বুজুর্গ বসে বসে আল্লাহর নামের জিকির করে যায়। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। বুজুর্গের কাছে গিয়ে বলেন আপনি কে? বলে আমি কে জানার দরকার নাই, তুমি কে বলো। বুজুর্গ বলছেন তুমি কে বলো। মুসা আলাইহিস সালাম বলছেন আমি মুসা। বুজুর্গ বললেন তুমি কি বনি ইসরাইলের মুসা নাকি? হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। আপনি আমাকে চিনেন কেমনে? দেখলেন না কোনোদিন? না দেখে না চিনে যে আল্লাহ কে না দেখে না চিনবার পরে আমাকে জ্ঞান দিয়েছেন, ওই আল্লাহ তোমার সম্পর্কে আমাকে জানিয়ে দিয়েছে। কেন আসছো? আমার নাম খিজির। কেন আসছো? মুসা আলাইহিস সালাম বলছেন আপনার কাছে এমন জ্ঞান আছে যা আমার কাছে নাই, ওটা আমি জানবার জন্য এসেছি। খিজির বলেন অবশ্যই তোমার কাছে যে জ্ঞান নাই ওইটা আমার কাছে আছে, আমি জানি তুমি এটা জ্ঞান জানো না। মুসা আলাইহিস সালাম তো মনে মনে ভাবলেন এই জ্ঞানের জন্যই তো এত দূর সফর করে আসলাম, এত বড় জ্ঞানীকে। কিন্তু খিজির বলে দিয়েছেন মুসা তুমি আমার সঙ্গে চলতে পারবে না, চলার মতো ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আমার সাথে চলার পথে, এই জন্যে তোমাকে সাথে নিয়ে চলা যাবে না। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন কে বলেছে আমার ধৈর্য নাই? আমার অনেক ধৈর্য আছে। মুসাকে জানিয়ে দিলেন ও মুসা, ধৈর্য যদি থাকতো আল্লাহকে যখন পাবলিক তোমাকে বলেছিল জ্ঞানীকে, ধৈর্যদের উত্তর দিলে তো এখানে আসা লাগতো না। আল্লাহু আকবার বলেন। ওই দিন ধৈর্য ধরে কথা বললে এত দূরে আসতে হতো না। তুমি ধৈর্যের পরীক্ষায় ফেল করবে, মাথা গরম করলে জানতে পারবে না। এই জন্যে যারা মাথা গরম করে ফেলে, রাগ করে ফেলে, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, বাংলা বুঝেন, কিন্তু আপনারাই বেশি রাগ করেন।
আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন, না আমি রাগ করব না, ধৈর্য ধারণ করব। খিজির বললেন, তাহলে চলো। চলতে লাগলেন, একটা সাগরের পাড় দিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ওপারে যাওয়ার প্রয়োজন পড়লো, নদী পার হবেন। নদীর মধ্যে কোনো নৌকা নাই। হঠাৎ করে দেখলেন একটা ভালো নৌকা এসেছে, নৌকায় উঠলেন। নৌকার মাঝি হযরতে খিজিরকে চিনে। এখানে একটা চমৎকার ঘটনা আছে। হযরতে মুসা আলাইহিস সালাম একবার সমুদ্রের নিচে পৌঁছায় দিলেন। ওখানে গিয়ে দেখেন একটা লোক বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে খিজির। সুবহানাল্লাহ পড়েন। ও জিকিরই হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আর আপনাদের তো আস্তাগফিরুল্লাহ মনেই থাকে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নৌকায় উঠে গেলেন। নৌকার মাঝি বলছে, খিজির আপনাকে চিনি, আপনার কাছ থেকে পারিশ্রমিক নিব না, বিনা পারিশ্রমিকে সওয়াবের নিয়তে আপনাকে ওপারে দিব। খিজির নৌকায় উঠে গেলেন। কিছু দূর নৌকা চলতে চলতে যখন সাগরের মধ্যখানে পৌঁছে গেল, বললেন একটা কুড়াল আছে নি? কুড়াল তো চিনেন। ওরা বলছে বটি আছে, কুড়াল আছে। তিনি বলেন কুড়ালটা দাও। এই বলে কুড়াল হাতে নিয়ে নৌকা কাটতে লাগলেন। নৌকার একটা তক্তা অথবা কাঠ ছিদ্র করে দিলেন। সাগরের পানি উঠতে লাগলো। হযরত মুসা তো গরম মানুষ। একটু আগে যে বলেছিলেন, শর্ত দিয়েছিলেন ধৈর্য ধরবেন, ভুলে গেছেন, মনে নাই। তিনি বলেন, কেমন মানুষ আপনি, কেমন জ্ঞানী! এই গরিব মানুষ আপনাকে নৌকায় উঠাইছে, আবার পারিশ্রমিক ছাড়া পার করে দিবে বলেছে, তো ভালো মানুষ। আর আপনি কি না তার ভালো জিনিসের বিপরীতে তার নৌকাটা ছিদ্র করে দিলেন, ক্ষতি করলেন। আপনি কেমন জ্ঞানী! হযরতে খিজির বললেন, মুসা আগেই বলেছিলাম ধৈর্য ধারণ করতে পারবে না, সুতরাং তোমার সঙ্গে আমার চলবে না, তোমার সঙ্গে আমার মিলবে না, তুমি চলে যাও। মুসা বলেন, ভুল হয়ে গিয়েছে। এটা ভুল হবে না কেন? এটা কোনো ভালো কাজ করলেন না। ভালো নৌকা আপনি কেটে ছিদ্র করে দিন, এটা কি ভালো কাজ? কেন রাগ করবো না? হযরতে খিজির বললেন, এজন্যই বলেছি আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে নাই। কেন ছিদ্র করেছি? এই জ্ঞান আমার কাছে আছে, তোমার কাছে নাই। ধৈর্য ধারণ করতে পারো না। ধৈর্য ধারণ করলে তো আর বেশি জানতে পারতে। মুসা বলেন, আমি ধৈর্য ধারণ করব, আর উত্তর দিব না। কিছু দূর চলার পরে দেখেন হঠাৎ করে একটা পাখি সমুদ্র থেকে এক ফোঁটা পানি তার ঠোঁট দিয়ে নিচ্ছে। মুসাকে এবার খিজির বলছেন, ও মুসা, জ্ঞানের পরিমাণ তোমাকে বুঝাইয়া দেই। এই গোটা সমুদ্রের ভিতর থেকে পাখি যেইভাবে তার ঠোঁটে এক ফোঁটা পানি নিয়েছে, এটা হচ্ছে গোটা দুনিয়ায় আল্লাহর জ্ঞান থেকে তোমার আমার জ্ঞান এই পাখির ঠোঁটের পানির চাইতে বেশি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের পরের আয়াতে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, বলেন পয়গম্বরে আরবি, আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয়ে যায়, গোটা সমুদ্রের পানি, গোটা পৃথিবী যদি সমুদ্র হয়ে যায়, আর সমুদ্রের সকল পানি যদি কালি হয়ে যায়, আমার পালনকর্তার গুণগান, আমার পালনকর্তার কথা লিখবার জন্য গোটা পৃথিবীর সকল গাছ বাসকে যদি কলম বানাইয়া দেওয়া হয়, একদিন কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের সকল পানি কালি হওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর জ্ঞান এবং তার সব কিছু লিখে নিয়ামত শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। কে বলছেন? সবাই বলেন। খিজির স্মরণ করিয়ে দিলেন, শোনো, তোমার আমার জ্ঞান হচ্ছে এই পাখির টুটে যেই পানি নিয়েছে তার মতো আল্লাহর জ্ঞান মহাসাগর।
আর আপনারা এই পাখির ঠুটে যেই পানি লেগেছে তার 1000 কোটি ভাগের 1 ভাগ আপনি পেয়ে আপনি বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আপনি এত বড় জ্ঞানী হয়ে যান, আপনাকে বোঝা লাগবে আপনি দুনিয়ার যত বড় জ্ঞানী হন না কেন, আপনার সকল পৃথিবীর সকল সৃষ্টি, সকল মানুষের সকল সৃষ্টির জ্ঞান যদি একত্রিত করে রাখা হয়, আল্লাহ বললেন ওই সমুদ্রের পাখির টুটে যেই পরিমাণ পানি ওই পরিমাণও হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জ্ঞান দিয়ে আপনার রকেট বানাচ্ছেন, মিসাইল বানাচ্ছেন, কত কিছুই করছেন, মানুষ চাঁদে চলে যাচ্ছে, সব হচ্ছে। এই জ্ঞান দিয়ে সব করতে পেরেছেন। এই জ্ঞান দিয়ে যা করতে পারলেন না সেটা হচ্ছে রবের পরিচয় জানতে পারলেন না, আল্লাহর পরিচয় জানতে পারলেন না, আল্লাহকে চিনতে পারলেন না, রাসূলের তরিকা জানতে পারলেন না। আপনি যত কিছুই করেন না কেন আপনি ব্যর্থ। সব জানলেন, সব বুঝলেন, বুঝলেন না, জানলেন না আল্লাহকে। এজন্য আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আবার চলতে লাগলেন, নৌকা থেকে নেমে গেলেন, আবার চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠের মধ্যে। হযরতে খিজির দেখলেন এক ছেলে এখানে খেলাধুলা করতেছে, বাচ্চা, তাকে টান দিয়ে ধরে আনলেন, নিজের কাছে আনলেন, তরবারি বের করলেন, শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। হযরতে মূসা আশ্চর্য হয়ে গেলেন, এটা কোনো কাজের কাজ হইল? এটা নাকি জ্ঞানী মানুষ? বাচ্চারা খেলাধুলা করতেছে, তাকে ধরে তার শরীর থেকে মাথা আলাদা করে দিল। তিনি বলেন আপনি একটা অন্যায় কাজ করলেন। আপনি কেমনি অন্যায় কাজ করলেন? একটা ছেলের কোনো কথা নাই, বার্তা নাই, চিনে নাই, পরিচয় নাই, শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। হযরতে খিজির জানিয়ে দিলেন, মূসা আগেই বলছি তুমি আমার সঙ্গে চলতে পারবে না, কারণ তোমার ধৈর্য ধরবার কোনো কন্ডিশনই নাই। আগে বলছি ধৈর্য ধরো, বুঝতে পারবা, ধৈর্যই ধরতে পারলা না। কেন তার মাথা থেকে শরীর আলাদা করেছে ওটা আমি জানি। আপনি জেনে আর লাভ কি? এটা তো অন্যায়। বুঝেন নাই? আপনি জেনে লাভ কি? এটা তো অন্যায় করলেন। খিজির বললেন তাহলে তুমি আমার সঙ্গে চলতে পারবে না, আলাদা হয়ে যাও। মূসা বলছেন আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গিয়েছে, কিন্তু আগামীতে যদি শর্ত ভঙ্গ করি, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আপনি এক রাস্তায় চলবেন, আমি আরেক রাস্তায় চলবো। এই বলে দুজন আবার হাঁটতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পর একটা গ্রামে পৌঁছে গেলেন। দীর্ঘ সময় চলবার কারণে ক্লান্তি এসেছে, পেটে ক্ষুধা লেগেছে। গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষগুলাকে বলছেন আমরা মাত্র 3 জন মানুষ। কয়জন? অথবা 2 জন। আমাদেরকে তোমরা কিছু খাবার দেও, আমরা খাবার খেয়ে জীবন ধারণ করি। এলাকার মানুষ এত শয়তান ছিল, এক ফোঁটা পানিও দিতে রাজি হইল না। এলাকার মানুষ কোনো মেহমানদারি করতে রাজি হলো না। অগত্যা 3 জন অথবা 2 জন বের হয়ে গেলেন, চলতে লাগলেন রাস্তা দিয়ে, কোথাও যেন যাচ্ছেন। হযরতে খিজির গ্রাম থেকে বের হয়ে দেখেন গ্রামের একটা দেওয়াল, ওয়াল, বাউন্ডারি পড়ে গিয়েছে, জমিনের সঙ্গে পড়ে গিয়েছে হেলান দিয়ে। তিনি এই দেওয়ালটাকে সোজা করে আবার দাঁড় করাইয়া দিলেন, আবার ঠিক করে দিলেন। মূসা বলছেন থামো, আপনাকে দিয়ে কিছু হবে না। এই গ্রামের মানুষ এক ফোঁটা পানি দিতে পারলো না, আমাদেরকে খাবার দিল না, তাদের কাছে মেহমানদারি চাইলাম, পানি পর্যন্ত দিল না। আপনি এদেরকে ওয়াল সোজা করে দিলেন কেন? যদি সোজাই করে দিতে হতো আমরা বলতাম তোমাদের বাউন্ডারি সোজা করে দেব, বিনিময়ে টাকা পয়সা দেও। আপনি কেন ফিরি ফিরি কাজ করলেন? হযরতে খিজির বললেন তাহলে শোনো, আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। একটু আগেই বলেছো, আর প্রশ্ন করলে রাস্তা আলাদা। ও মূসা, তুমি আমার সঙ্গে চলতে পারবে না, কারণ ধৈর্য ধরবার ক্ষমতা তোমার নাই। এই বলে খিজির তার পথে হাঁটতে লাগলেন, মূসা তার পথে হাঁটতে লাগলেন। এই ঘটনা বলে আমার রাসূল বলছেন আরে মূসা যদি ধৈর্য ধারণ করে খিজিরের সঙ্গে চলতেন, আল্লাহ আরো হাজার হাজার মহা জ্ঞান আমাদের সামনে উঠাইয়া দিতে। সুবহানাল্লাহ বলেন। বোঝাতে চাইছিলাম যে আলোচনা থেকে যে ধৈর্য না ধরলে কি হয়। মূসা ধৈর্য ধরতে পারেন নাই। এখন আপনাদের মনে কৌতূহল, এই 3 ঘটনা কেন ঘটল? না আসেন কৌতূহল, এটা কেন? এটা তো অন্যায় করলেন।
এগুলা নিয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে। এক নাম্বার, এগুলা আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। এক নাম্বার, হযরত খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করলেন। তিনি তাকায়া দেখলেন একদল দস্যু ডাকাত নৌকা নিয়ে, জাহাজ নিয়ে তারা নদীর মধ্যে ঘোরাঘুরি করতেছে, সাগরের মধ্যে। যার নৌকা একবারে ক্লিন ভালো থাকবে তার নৌকা তারা ডাকাতি করে চুরি করে নিয়ে যাবে। এই জন্যে হযরতে খিজির নৌকাটাকে ছিদ্র করে দিলেন, আর এই গরিবের নৌকাকে ডাকাত থেকে বাঁচাইয়া দিলেন। ডাকাতেরা যখন নৌকা দেখলো ছিদ্র, তখন তারা আর নৌকা নেয় না। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি তো এই জন্যই নৌকা ছিদ্র করলাম, এই জ্ঞান তোমার কাছে নাই। আল্লাহু আকবার। ও মুসা, তুমি কেমনে অত বড় জ্ঞানী, তুমি তো এটাও জানো না। এরপরে আমি যে একটা বাচ্চাকে শরীর থেকে মাথা আলাদা করে দিলাম, তুমি আমাকে বললে অন্যায় করেছি। শোনো, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এই বাচ্চা জন্ম হলে আল্লাহ বিদ্বেষী হবে। এমনকি পৃথিবীর লাখ লাখ মানুষকে আল্লাহ বিদ্বেষী বানাবে, এমনকি তার মা বাপকে পর্যন্ত আল্লাহ বিদ্বেষী বানাইয়া হত্যা করবে। এই জন্য আল্লাহর হুকুম ছিল তাকে হত্যা করা। আমি তাকে হত্যা করে লাখ লাখ মানুষকে আল্লাহ বিদ্বেষী বানানো থেকে বাঁচাইয়া দিয়েছি। এই জ্ঞান তোমার কাছে ছিল না, এই জন্য তুমি প্রশ্ন করেছ। কোন সুবহানাল্লাহ। তোমার 3 নাম্বার প্রশ্ন ছিল ধৈর্য ধরতে পারো নাই। দেওয়াল আমি সোজা করলাম কেন? তুমি জানো না এই গ্রামের মানুষ যত খারাপ হোক না কেন, এই দেওয়ালের নিচে, এই বাউন্ডারির নিচে 2 জন ইয়েতিমের মাল এই জায়গার মধ্যে জমা করা ছিল। তারা জীবনে দেওয়াল উঠাতে পারবে না, তাদের গচ্ছিত সম্পদ পাবে না। এই জন্য আল্লাহর হুকুমে আমি বাউন্ডারি ওয়ালকে সোজা করে দিয়েছি, বিনিময়ে তারা তাদের সম্পত্তি আজ না হয় কাল পেয়ে যাবে। মুসা, তুমি যদি ধৈর্য ধারণ করে এইভাবে আমার সঙ্গে চলতে, আর হাজার হাজার মহাজ্ঞানের দরজা তোমার সঙ্গে খুলে যেত। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার, না বুঝাতে পারিনি? তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম এর মৌলিক শিক্ষা হচ্ছে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারেন নাই। আমাদের খুব ধৈর্য আছে না? ধৈর্য আছে তো? কিছু বলেন না? নাই। আপনাদের যে ধৈর্য, কেউ গালি দেওয়ার আগে পিটানো শুরু করে দেন, এটা কোনো ধৈর্য হলো? আমাদের যে ধৈর্য, কেউ আমার পিছনে লাগতে দেরি হয়েছে, আমি তার পিছনে লাগতে দেরি নেই। আপনার পিছনে যে লাগবে, মনে রাখবেন আপনার বিরুদ্ধে যারা লাগবে, গীবত শিকায়াত করবে, অন্যায় করবে, সে তো সামনে যাওয়ার সুযোগ নাই। গীবত শিকায়াত তো পিছনে হয়। আপনি সামনে যাচ্ছেন, আগাচ্ছেন, আপনি পিছনে তাকাবার সুযোগ নাই। আপনি সামনে এগিয়ে যান, মানুষ অন্যায় আর গীবত করতে থাকবে, আপনি কাজ করতে থাকবেন। এই কাজের মাধ্যমেই আপনি গোটা দুনিয়ায় 1000 বছর বেঁচে থাকবেন। যারা অন্যায় করবে, গীবত শিকায়াত করবে, এরা পড়ে থাকবে, আর আপনি কাজের মাধ্যমে জীবিত থাকবেন। এজন্য আপনার আমার কাজ হচ্ছে মানুষের কাছে 1000 বছর বেঁচে থাকা, এজন্য ভালো কাজ করে যাওয়া। ইনশাআল্লাহ ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ, না গুরুস্থানের জায়গাও দখল করবেন? ইনশাআল্লাহ এগুলো করবেন। অন্যায় কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না। যাই হোক, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করে ঈমানের সাথে নেক আমল করতে পারো। কিসের সাথে? ঈমানের সাথে নেক আমল করতে পারো, ধৈর্যের সাথে, তাহলে তোমাদের জন্য বিশ্রামের জায়গা, অভ্যর্থনার জায়গা আমি জান্নাতে রেখে দিয়েছি। তার নাম, সবাই বললেন না? জান্নাতুল ফেরদাউস। যেতে চাই? চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ভালো ইবাদত করবো ইনশাআল্লাহ, মানুষের সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। সব কথা ইনশাআল্লাহ বলতেছি কেন? এই সূরায় আলোচনা করেছে রাসূল ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ ছিল, বলি নাই? এজন্য আমরাও ইনশাআল্লাহ ভালো কাজ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন
এজন্য আমাদেরকে ভালো কাজ করে পৃথিবীতে যেতে হবে। সুতরাং আমরা নেক আমল করব ঈমানের সাথে। কার তরিকায়? রাসূলের তরিকায়। এখন রাসূল কে? তিনি কি জিন্নাত না ফেরেশতা? কে? তিনি জিন্নাত না ফেরেশতা? কেমনে রাসূলের অনুসরণ করবেন? আল্লাহ শেষ আয়াতে বলে দিচ্ছেন, সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধু হ্যাঁ, কুল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমি বলছি, বলা লাগবে? আমি বলছি? আল্লাহ বলছেন কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য এই জায়গায়, ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এরপর আল্লাহ বলছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের এলাহ যিনি, তোমাদের আল্লাহ যিনি, আমার আল্লাহ তো তিনি, সবই একমাত্র আল্লাহ। সুতরাং এখানে বুঝতে পারলাম নবীজি কি বলেন না, আমি বলতেছি না, আপনাদের সন্দেহ থাকলে প্রশ্ন করতে পারবেন। আল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলে দিন, আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। আমাদের মতোই এর অর্থ হচ্ছে আমাদের মতো রক্তে গোশতে চামড়ায় হাড়-দিয়ে নাক মুখে আমাদের মতোই মানুষ, আচার আচরণ চরিত্রে আসমান জমিন ব্যবধান। কথা বুঝতে পেরেছেন? সুইপার মানুষ, বলেন সুইপার মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট দুজন সমান? হ্যাঁ, মানুষ দুজন হাত পা আছে, একজন সুইপার একজন প্রেসিডেন্ট আমেরিকা। এই জায়গায় তার সম্মান যেমন আসমান জমিন ব্যবধান, আমিও মানুষ, রাসূলও মানুষ, তার সম্মান আর আমার সম্মান আসমান জমিন ব্যবধান। কারণ আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে রাসূলের চাইতে উত্তম মহামানব চরিত্রবান আর কেউ নাই, তার মতো আর কেউ নাই, রাসূলের মতো আর কেউ নাই। তিনি মহামানব, তিনি শুধু মানুষ না, মহামানুষ, মহামানব, যার কোনো তুলনা হয় না, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? যাকে আসমানে নিয়েছেন কে? যাকে আরশে আজিমে নিয়েছেন কে? যাকে স্বয়ং সালাম দিয়েছেন কে? আল্লাহ। আমারে নেন নাই, দিয়েছেন রাসূলকে। এটা তার সম্মান, এটা তার সম্মান, এটা তার মুজিজা। এর জন্য মনে রাখবেন, রাসূল আমাদের, আমরা যেভাবে বিয়ে করি রাসূল এভাবেই বিয়ে করেছেন। সবার যেভাবে বাচ্চা আছে রাসূলেরও বাচ্চা ছিল, রাসূলেরও স্ত্রী ছিল, রাসূলও খাবার দাবার খাইতেন, রাসূলও ঘুমাইতেন। না মিথ্যা বলতেছি? রাসূলও টয়লেটে যাইতেন, আমাদের মতো কথা বলতেন, বাজারে যাইতেন, তারও আত্মীয় স্বজন ছিল, সবই আমাদের মতো। কিন্তু চারিত্রিক দিক থেকে, তার উত্তম নৈতিকতার দিক থেকে, তার উত্তম আদর্শের দিক থেকে, আল্লাহর নৈকট্যের দিক থেকে এই পৃথিবীর কোন মানুষের সাথে তার মিল নাই, কোন সৃষ্টির সঙ্গে মিল নাই। বরং আল্লাহর পরে এই সৃষ্টির সবথেকে দামি মানুষ হচ্ছেন আমার রাসূল, কলিজার টুকরা বিশ্বনবী। পড়েন সুবহানাল্লাহ। তার মতো এত সম্মানিত মহামানব আর কেউ আছে? আরো কারো তুলনা চলবে?
রসুলের সঙ্গে কোনো নবীর তুলনা চলবে না, রসুলের সঙ্গে কোনো রসুলের তুলনা চলবে না। রসুল তো রসুলই, নবী তো নবী। তিনি একজন যিনি হাবিবুল্লাহ, তিনি একজন যাকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়েছেন, তিনি একজন জান্নাত জাহান্নাম ঘুরাইছেন, যিনি একজন যাকে মক্কা থেকে তাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়ে মেরাজ পর্যন্ত নিয়েছেন, তিনি একজন যাকে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে সালাম করেছেন, তিনি একজন যার নাম দিয়ে জান্নাতের গেটটা আল্লাহ ডিজাইন করেছেন, তিনি একজন যার নাম দিয়ে সিদরাতুল মুনতাহার প্রত্যেকটা পাতার ডিজাইন করেছেন, তিনি একজন যার নাম দিয়ে আল্লাহ আরশে মুআল্লা পুরোটা কমপ্লিট ডিজাইন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য তার সাথে কারো তুলনা চলে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সেই রাসূলের অনুসরণ করব ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল মেসেজ, আমরা বিশ্বাস রাখবো কার উপরে? সাথে সাথে নেক আমল করব কার তরিকায়? বিনিময় কোথায় যাব? জান্নাতুল। আমাদের প্রতিবেশী কে হবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন।